এত সময় যে বোতল আর্টটা ডেকোরেশন দেখলেন সেটা আমি তৈরি করেছি এই বোতলটা দিয়ে। আর এইটা কিসের বোতল সেটা হচ্ছে যারা লিজেন্ড আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা আসলে কিসের বোতল। আমি সেটা আর না বলি। তো যাই হোক, বোতলটা অনেক সুন্দর ছিল সেজন্য ফেলে না দিয়ে এটা রেখে দিয়েছি। আর হচ্ছে এইটা আমি প্রথমে এখানে আমি ২ রঙের সুতা ইউজ করেছি। একটা হচ্ছে পাটের রশি আর একটা হচ্ছে এই যে চিকন যে ম্যাক্রেমটা ছিল, এই চিকন ম্যাক্রেমটা। তো আসলে এই কাজগুলোকে যতটা মানে দেখলে মনে হয় যে খুব সহজ, মানে পেঁচিয়ে নিতে পারবো। তো আমি যখন Pinterest-এ বা YouTube-এ কোনো হচ্ছে টিউটোরিয়াল দেখি আমার কাছে তখন সহজই মনে হয়। যখন আসলে কাজটা নিজে করতে বসি তখন বোঝা যায় যে আসলে কাজটা যতটা ইজি দেখছি ততটা ইজি না। ভীষণ কনসেনট্রেট ইউজ করা লাগে এখানে। একদম মানে কোনো মাথায় কোনো চিন্তা ছাড়া এখানে বসা লাগে। কনসেনট্রেশন দিয়ে এই ধরনের কাজগুলো করা লাগে। একটু রশিগুলো যদি একটু উপরে নিচে হয় তাহলে ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এই রকম আপনারা যদি এরকম করে বাসায় কেউ মেক করতে চান তাহলে এই যে সুতাগুলো একটার পর একটা একদম লাগানোর পর একটু চেপে চেপে দেওয়া লাগবে। আবার যদি চেপে না দেন তাহলে আঠাটা একটু কাঁচা অবস্থায় থাকলেই পরেরটা যদি আবার মেক করতে যান, মানে পরের শাড়িটা যদি মেক করতে যান তাহলে পুরো মানে যেই রশিটা পেঁচিয়েছিলেন এতক্ষণ ওটা উঠে যাবে। তো খুব সতর্কতার সাথে কাজগুলো করা লাগে। আর হচ্ছে এটা করার পর একদম সম্পূর্ণ শুকানোর পরে নেক্সট স্টেপটা ধরা লাগে। তো দেখা যায় এই ধরনের কাজগুলোতে ১ দিন ২ দিন এমনিতেই অলরেডি চলে যায়। আর যেহেতু আমার বেবিটা ছোট, কাজে ওরকম সময় দিতে পারি না, সকালের টাইমটাতে দিই। তো ওই সময়টুকুই যতটুকু করতে পারি। তো যাই হোক, এই পুরো বোতলটা এরকম পাটের রশি আর হচ্ছে ম্যাক্রিম সুতা দিয়ে পেঁচিয়ে আমি হচ্ছে যে বোতলের যে মুখটা ছিল ওখানে ছোট্ট একটা বেনি করে দিয়েছিলাম। আর এরপরে হচ্ছে আমি এখানে একটা ফ্লাওয়ার বানানোর চেষ্টা করছি ম্যাক্রিম সুতা দিয়ে। সো এটার জন্য আমি একটু পাপড়ি নিয়েছিলাম, মানে পাপড়ি রেডি করব। তো আইকা দিয়ে হচ্ছে যে প্রথম যে পাপড়িটা নিব, মানে ডাবল পাপড়ি করব এখানে, এর জন্য প্রথম স্টেপটা নিয়েছি একটু বড় করে আইকা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। আর এরপরে হচ্ছে সেকেন্ড স্টেপটা নিয়েছি, এটা হচ্ছে একটু ছোট, এরকম করে 4টা 5টা 6টা পাপড়ি দিয়েছিলাম এখানে। দেওয়ার পরে হচ্ছে যে পাপড়ির যে ফুলের অংশটা, এটা মানে জোড়া লাগালে তো একটু কেমন লাগবে সেটা মেকআপ করার জন্য আমি এখানে রাউন্ড করে হচ্ছে ম্যাক্রিম সুতাটা দিয়ে দিয়েছি। এরপরে এটার উপর দিয়ে একটা পার্ল দিয়েছিলাম, বাট ওই ভিডিও ফুটেজটা আসলে নেওয়া হয়নি। তো যাই হোক, ফ্লাওয়ার্সটা রেডি হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি এখানে মানে বোতলের গায়ে ফ্লাওয়ার্সটা লাগিয়ে দিব। তো এই যে লাগিয়ে দিয়েছি আর নিচে ছোট ছোট করে একটু ম্যাক্রিমের সুতা দিয়ে গোল করে দিয়েছি। আর এইটা হচ্ছে এটার ফাইনাল আউটকাম। পার্লগুলো দেওয়ার পরে দেখছি ভালোই লাগছিল, এর আগে একটু খালি খালি লাগছিল। এইটা হচ্ছে সম্পূর্ণ এটার লুকটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পেজের সাথেই থাকবেন সবাই।